নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথায় আপনাদের স্বাগত জানাই। এই শীতকালে নিশ্চয়ই ফুলকপি সবার বাড়িতেই হচ্ছে। তো ফুলকপির ডাঁটাগুলো কি করছেন? ভুল করেও ডাঁটাগুলো ফেলবেন না কিন্তু। আজ আমাদের রেসিপি ফুলকপির ডাঁটা বাটা। এই যে আমি ডাঁটাগুলোকে এভাবে জমিয়ে রেখেছিলাম। তারপরে কি করলাম, ছোট ছোট করে এভাবে টুকরো করে নিয়ে একটা প্রেশার কুকারে সামান্য নুন দিয়ে বেশ 10-12টা মতন সিটি দিয়ে নিয়েছি। অন্যদিকে বেশ খানিকটা পরিমাণে চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটা গোটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ মাঝখান থেকে এভাবে চিড়ে নিয়েছি, বেশ 4-5টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা গোটা রসুন এভাবে ছাড়িয়ে নিয়েছি। এদিকে প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে, ওটাকে জল ঝরিয়ে নেব আর চিংড়ি মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো, আর ওই তেলেই ওই যে গোটা পেঁয়াজটা ছিঁড়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দেব রসুনগুলো আর কাঁচা লঙ্কাগুলো, এইভাবে লাল লাল করে ভেজে নেব। সমস্ত জিনিস ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সি বলে এগুলোকে দিয়ে আর ভাজা যে সমস্ত জিনিসগুলো ছিল সবগুলো একসাথে দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে অল্প তেল নিয়ে তেল গরম হলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, তারপরে ওই কুচনো পেঁয়াজটা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেলে ওই মিক্সির বাটাটা পুরোটাই এর মধ্যে দিয়ে ভালো করে কষতে হবে। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণ না পুরো একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে যাচ্ছে। দেখুন আমারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ফেলেছিলাম আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছিলাম। অসাধারণ খেতে লাগে, বিশ্বাস করুন। ফুলকপির ডাঁটা ভুল করেও ফেলবেন না। এই রেসিপিটা অতি অবশ্যই সবাই শীতকালে একবার হলেও খাবেন। থ্যাংক ইউ।